হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। আবারও চলে আসলাম বাহারি রঙের পটলের নাস্তা নিয়ে। এই নাস্তাটা যে এতটা মজা এবং লোভনীয়, দেখতেও অনেকটা আকর্ষণীয়। পটলের এই নাস্তাটা যদি না বানাতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না পটল দিয়েও যে এত মজাদার নাস্তা হয়। তাহলে চলুন পটলের এই মজাদার এবং লোভনীয় নাস্তাটা কিভাবে তৈরি করেছি সেটা দেখে নিই। আমি এখানে প্রথমে 6 থেকে 7টা পটল নিয়েছি, আর আমি এই পটলের উপরের খোসাগুলো ছুরির সাহায্যে এভাবে আঁচড়ে ফেলে দিব। আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে বটির সাহায্যেও করে নিতে পারেন। পটলের কুসাটা ছিলে ফেলে দেওয়া যাবে না, এভাবেই আঁচড়ে উপরের কুসাটা ফেলে দিতে হবে। আর আমি যেভাবে আঁচড়ে নিচ্ছি সেভাবে আপনারা বটির সাহায্যে আঁচড়ে নেবেন। আর আপনারা এই পর্যায়ে একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমি পটলের মুখটা কেটে ফেলে দেইনি। পটলের মুখটা কাটা যাবে না, আমি এভাবেই সবগুলো পটলের কুসা উপর থেকে ছাড়িয়ে নেব। এ পর্যায়ে আপনারা কচি পটলটা নেওয়ার চেষ্টা করবেন। এই তো দেখুন আমি সবগুলো এভাবে পটলের কুসা উঠিয়ে ফেলে দিব। সবগুলো পটলের কুসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে পটলগুলোকে আমি পানিতে ধুয়ে নিয়েছি। এরপর আর পানিতে দেওয়া যাবে না। এখন আমি একটা পটল মাঝামাঝিভাবে একটা চাকুর সাহায্যে কেটে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন পটলটা আমি কিভাবে কাটছি। এই তো আমি প্রথমে মাঝামাঝিভাবে কেটে নিয়েছি, তারপর আবার আড়াআড়িভাবে কেটে নিব। এ পর্যায়ে পটলটাকে ফালি করা যাবে না একেবারে। আমি কিভাবে কাটছি আপনারা দেখে বুঝতে হবে। এই তো আড়াআড়িভাবে কেটে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে আবার আমি কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু চিকন করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পটলটা তেলে ভাজার সময় অনেকটা ছড়িয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এই তো আমি এইভাবে সবগুলো পটল ফালি করে কেটে নিব, চিকন চিকন করে কেটে নিব। সবগুলো পটল ফালি করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি যে কাজটা করব সেই কাজটা আপনারা দেখেই বুঝতে হবে। এই তো একটা পটলের ভিতরে যে বিচির অংশগুলো থাকে সেই অংশগুলো একটা চাকুর সাহায্যে আমি বের করে নেব। এই কাজটা আপনারা চামচের সাহায্যেও করে নিতে পারেন। আর আপনারা চাইলে এই কাজটা পটলটা ফালি করার আগে কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আমি এইভাবেই সবগুলো পটলের বিচিগুলো বার করে নিব। পটলের ভিতরের অংশটা যতটুকু পরিষ্কার করতে পারবেন সেই পরিমাণে পটলটা ভাজার সময় মেলে যাবে বা ছড়িয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে। এই তো আমার সবগুলো পটলের ভিতরের বিচিগুলো বার করা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে পটলগুলোকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি একটা ব্যাটার রেডি করে নিব। তার জন্য একটা মিক্সিং বলে হাফ কাপের চাইতে একটু বেশি বেসন নিয়েছি, আর নিয়েছি 3 চা চামচের মতো চালের গুঁড়ি, হাফ চা চামচের মতো গরম মশলা আর জিরার গুঁড়া। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, আর দিব স্বাদ মতো লবণ। এখন একটা ডিম ফাটিয়ে নিব। এই ডিমটাকে আমি বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এ পর্যায়ে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। এখন আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে রেডি করে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো থেকে ভালোভাবে চিপে পানিগুলো বের করে নিব। নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে পটলগুলোকে ধুতে যাবেন না, ধোয়ার কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে চিপে পটলের পানিগুলোকে বের করে নিলেই এক্সট্রা যে লবণ আছে সেই লবণটা বেরিয়ে যাবে। চুলাতে চলে আসলাম। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। এখন আমি একে একে পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। পটলগুলো মিডিয়াম টু লো হিটে এক পাশে ভেজে নিয়েছি। এখন আমি অপর পাশেও মিডিয়াম টু লো হিটেই ভেজে নিব, এভাবে লালচে করে ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এসে কড়াও করতে পারেন, আবার একটু মিডিয়ামও রাখতে পারেন। আমি এখন এই পটলগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব আপনাদের সামনে। আমি আমার পছন্দ মতো টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। আমার বাচ্চারা তো কোনো বায়না ছাড়াই খেয়ে নিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।